প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ডব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং ডি এর জন্য কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে ম্যাথ ক্লাস। স্কিপ করবে না, ম্যাথ শিখতে হবে এক্সাম ক্র্যাক করতে গেলে। বর্তমানে যে এক্সামগুলো হয়, ম্যাথ না শিখলে ম্যাথ করে আসতে পারবে না। ট্রিক্সের আশা করে গেলে ওখানে গেলেই চিটপাটাং হবে শিওর। সেই জন্য ম্যাথ শিখতে হবে। ম্যাথ শিখে গেলে কমসে কম কিছু করে আসতে পারবে, তাই না? তারপরে ধীরে ধীরে হাতের স্পিড করতে হবে। সবই ক্যালকুলেটিভ ম্যাথ আসবে, কোনো ট্রিক্সের ম্যাথ আসবে না, আর কোনো হুবহু কমন ম্যাথ আসবে না। সবগুলোই ক্যালকুলেটিভ আসবে। যোগ বিয়োগ দিলে তো আরো ক্যালকুলেটিভ হয়ে যাবে। তো শুরু করা যাক। খাতা পেন থাকলে নিয়ে বসে যাও। ম্যাথ দুটো দেখছো। প্রথম ম্যাথ বলেছে প্রথম 101টি স্বাভাবিক সংখ্যার গড় 51। কি বলেছে? প্রথম 101টা, অর্থাৎ 1 থেকে শুরু করে 100 প্লাস 101, এই যে 101 থেকে শুরু করে এদের গড় কত? 51। তাহলে টোটাল কত সেটা আগে বের করি। টোটাল 101-এর সাথে যদি 51 গুণ করি তাহলে 51টা 101 অব্দি টোটাল পেয়ে যাব। তাহলে আমাদের কাজ আগে টোটালটা বের করা। 51 টোটাল মোট। এবার কি বলেছে? এবার বলেছে তাহলে এটা মোট পেয়ে গেলাম। প্রথম 100টি সংখ্যার গড় কত? প্রথম 100টা সংখ্যা, তো 101টা সংখ্যা আমাকে এই অবধি বলেছে। এবার তো আমি যদি এটাকে বাদ দিয়ে দিই, 101 নম্বর যার মান 101, 101 নম্বর মান কত? তার 101ই মান। ওটাকে যদি বাদ দিয়ে দিই এখান থেকে, তাহলে 100 অব্দি থেকে যাবে, এটা বাদ চলে যাবে। বাদ দিয়ে দাও। তাহলে 100টার থাকলো টোটাল এত, 50 100টার টোটাল। তাহলে এর গড় কত হবে? তাহলে 50 কে আমি 100 দিয়েই ভাগ করব, তাই না? তাহলে কত থাকবে? 50.50 বা 50.5। উত্তর এটা। ক্লিয়ার? বোঝা গেল? অঙ্ক শিখতে হবে। অঙ্ক শিখলে হাতের স্পিড করলেই অনেক অঙ্ক করে আসা যাবে। আর জিকে, ম্যাথ, এগুলো এখন বর্তমান যা দেখতে পাচ্ছি আমরা, এই যে রেলের গ্রুপ ডির এক্সাম চলছে, জিকে 20টার মধ্যে 20টাই কারেন্ট অ্যাফেয়ার্স। কি করে হাত দিবে? সম্ভব না। তাহলে এগুলো তোমাকে একদম করতে হবে পারফেক্ট। ঠিক আছে? নেক্সট ম্যাথ। 31কে এমন দুটি অংশে ভাগ করুন যার একটি অংশ অপরটির 24% হয়, একটা অংশ আরেকটার 24% হয়। তাহলে সংখ্যা দুটি হলো। এই টাইপের অঙ্ক যদি ছোট হয় আকারে, একবার অপশনের দিকে তাকালেও হয়ে যায়। অপশন এ নম্বরে দেখো 25 আর 6 আছে, যাদের যোগফল কিন্তু 31। তাহলে এই 6 একটা সংখ্যার 24%ই আছে। দেখো, একে 25 নিচে রাখলাম, ইন্টু 100 যদি করে দিই, 4 25 100, 24%ই হলো। তার মানে উত্তর এটাই, 25 আর 6। এবার যদি আমি করতে যাই, ধরে নিলাম একটা সংখ্যা এক্স, তার 24% হচ্ছে আরেকটা সংখ্যা কত ধরবো? একটা ধরবো এক্স, আরেকটা ধরবো 31 মাইনাস এক্স। তাহলে 31 মাইনাস এক্স আরেকটা সংখ্যা হয়ে গেল। একটা এক্স ধরলাম, 31টাকে 2 ভাগ করলাম, এক্স আর 31 মাইনাস এক্স। ক্লিয়ার? তো এখান থেকে আমি পাচ্ছি 4 6 24, 4 25 100। তাহলে পাচ্ছি 6x ইকুয়াল টু 31 ইন্টু 25 মাইনাস 25x। এটাকে এই পাশে আনলে কত হবে? 31x ইকুয়াল টু 31 ইন্টু 25। 31 ইন্টু 25 কেটে যায়, তাহলে x সমান সমান 25। বুঝতে না পারলে অঙ্ক আমাকে সলিউশন করে আনতে হবে। এই 2 লাইনের অঙ্ক, কিন্তু অপশনের দিকে তাকালেও অঙ্ক তাড়াতাড়ি হবে। আর না তাকালে, মনে না থাকলে তখন আমাকে নামাতে হবে এই জায়গাটা। নেক্সট অঙ্ক বলেছে যে কোনো 3 অঙ্কের সংখ্যা থেকে সংখ্যাটির অঙ্ক সমষ্টি বিয়োগ করলে বিয়োগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে? 3 অঙ্ক, 3 2 5, 3 2 5, 3 অঙ্ক, 2 1 6, 3 অঙ্ক। এদের সমষ্টি বিয়োগ করলে সর্বদা সবসময় ভাগ যাবে কি দ্বারা? সব সময়। তাহলে এদের সমষ্টি কত? 7 3 10, 10 যদি আমি বিয়োগ করি 315, কি দ্বারা ভাগ যাবে? 6 3 9, 9 দ্বারা যায়। একেও যদি আমি বিয়োগ করি কত হবে? 9 যদি বিয়োগ করি তাহলে 207, এটাও 9 দ্বারা যায়। 9 দিয়ে ভাগ দাও, 9 2 18, 3 9 27। এটাও দেখো ভাগ যাবে 9 দ্বারা। 3 9 27, 28 29 30 31, 5 9 45। সর্বদা 9 দ্বারা ভাগ যায়। মনে রাখতে পারলে খুব ভালো। করতে হবে না, না হলে প্রুফ করতে হবে। অঙ্ক শিখছি, কিন্তু অঙ্ক শিখানে মানে শিখতে হবে। পরীক্ষায় ক্র্যাক করতে গেলে অঙ্ক শিখতে হবে। ট্রিক্সের পিছনে ভাগলে হবে না।
তাহলে কিন্তু গোল খাবে, একদম শিওর। পরীক্ষা যারা দিয়েছে ডব্লিউবি কান্না করেছে বাইরে এসে, করতে পারেনি। এক তো ক্যালকুলেটিভ ম্যাথ, এক রিজনিং, রেলে আসা রিজনিং দিচ্ছে, তারপরে এবার 85টা কোশ্চেন 1 ঘন্টা, সম্ভবই না ক্যালকুলেটিভ ম্যাথে, কিন্তু এর মধ্যে স্পিড করতে হবে। নেক্সট অঙ্ক, কত লিটার জল মিশ্রিত করলে 5 লিটার দ্রবণে দুধের পরিমাণ 45% থেকে কমে 25% হবে? ছিল 5 লিটার, তার সাথে আমি x লিটার, এটা কি হবে? 25% হবে বলেছে, এটাই 25% হবে। কত লিটার মিশ্রণের দ্রবণ মিক্স করলে এক্স মিশালাম, তাহলে এটা 45 থেকে 25% হবে। তাহলে এর সাথে 25% আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। টোটাল মিশ্রণ আগে ছিল কত? 5, তার 45%, বাস। এই হচ্ছে সমীকরণ। এইটা বুঝতে পারলেই অঙ্ক হবে। সমীকরণ বোঝা নিয়ে কথা, সমীকরণ হয়ে গেলে অঙ্ক করতে টাইম লাগবে না, তারপরে ফটাফট করতে হবে একটু। তাহলে 5 প্লাস এক্স ইকুয়াল টু 9, এক্স এই পাশে থাকলে 5 ওই পাশে গেলে 4, 4 উত্তর। নেক্সট অঙ্ক, একটি বাক্সে টাকা, আধুলি ও সিকির অনুপাত, ওই জায়গাটা আধুলি হবে, আধুলি লিখেছে, কি লিখতে গিয়ে কি হয়েছে? টাকা, আধুলি, আধুলি বলতে এর অনুপাত কত? টাকার অনুপাত 1, আধুলি 2, আর হচ্ছে সিকি, সিকি বলতে 25 পয়সা, তার অনুপাত 4, অর্থাৎ 1:2:4। আর টোটাল টাকা কত? 393 টাকা। এগুলো সিকি, এটা টাকা। তাহলে একে টাকা 1:1টাই আছে, প্লাস টাকা করতে হবে সব, তবেই তো এটা সমান সমান এটা লিখতে পারবো। 2.50 পয়সা, 2.50 পয়সা মানে কি? 100 পয়সা মানে 1 টাকা। 2.50 পয়সা মানে 1 টাকা, তাহলে এখানেও 1 টাকা লিখতে পারি। 4.25 পয়সা, 4×25 100, 100 পয়সা, এখানেও 1 টাকাই লিখতে পারি। লিখলাম, তাহলে 3 টাকা সমান সমান কত? 3 টাকা সমান সমান এত। 1 সমান সমান 131, 131। টোটাল কতটি? 6, 7, টোটাল 7টা, তাহলে 7 দিয়ে গুণ করে দাও, 917 উত্তর। বোঝা গেল কি করলাম? অঙ্ক শিখতে হবে। নেক্সট অঙ্ক, 7টি পরপর অযুগ্ম সংখ্যার সমষ্টি 119, অযুগ্ম মানে বেজোড় সংখ্যা 7টা, তাহলে 7 দিয়ে ভাগ করি, 7 7 একে 7, 7 7 49, 17 পেলাম। 17 হচ্ছে মিডিলের, 7টা বলেছে অযুগ্ম, তার মধ্যে মিডিলের 17 পেয়ে গেছি, তাহলে তার আগে একটা 15, তার আগে 13, তার আগে 11, এরপরে 19, তারপরে 21, তারপরে 23, হয়ে গেল 7টা। 1 2 3 4 5 6 7, পরপর 7 হয়ে গেল 7। তো এবার কি বলেছে? ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 11, বৃহত্তম সংখ্যাটা 23, উত্তর এটা। নেক্সট অঙ্ক, কোন ক্ষুদ্রতম সংখ্যা স্টারের জায়গায় বসালে এত সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? পরীক্ষায় আসবে না বলেছিল, শিখে রাখতে কি অসুবিধা? শুধু একটাই এক্সাম দিবে নাকি লাইফে? অনেক এক্সাম আসবে তো। 9 7 2 1 5 স্টার মার্ক 6, 11 দ্বারা ভাগ। 11 দ্বারা ভাগ করতে গেলে কি করতে হয়? শূন্য আসতে হবে, নাহলে 11 22 33 44 এগুলো আসতে হবে। তাহলে স্টার মার্কের ওখানে এবার নিয়ম হচ্ছে 1 ঘর পর পর নিতে হবে। এগুলো কি করতে হবে? এগুলো যোগ করতে হবে। 9 আর 2 11, 11 আছে 16, 16 আর 4 16 আর 6 22, মাইনাস এইগুলো বিয়োগ করতে হবে। 7 আর 8 আর স্টার মার্ক, তাহলে 8 মাইনাস স্টার মার্ক ইকুয়াল টু আমাকে কত আনতে হবে? না হলে 11 আনতে হবে, 0 আনতে হবে। 0 আনতে গেলে আমাকে এখানে 14 নিতে হবে। 14 স্টার মার্কের জায়গায় কত নিতে হবে? 14, 14 তো অপশনে নেই, তাহলে আমাকে 11 আনতে হবে। 11 আনতে গেলে তাহলে এখানে 3 যদি বসাই দিই আমি, 3 8 11, 22 থেকে 11 বিয়োগ করলে 11 আসছে, তাহলে স্টার মার্কের জায়গায় হবে 3। বোঝা গেল? স্টার মার্কের জায়গায় কি হবে? 3 হবে, তাহলে 11 আসছে। নেক্সট অঙ্ক বলেছে পরপর 6টি জোড় সংখ্যার গড় 7, গড় যেটা সেটা মিডিলের, কিন্তু পরপর এটা তো জোড় সংখ্যা না, এটা বেজোড় সংখ্যা, তাহলে তার আগে 6 4 2, 3টে পেলাম, এরপরে 8 10 12 হয়ে গেল 6টা, পরপর 6টা হয়ে গেল কমপ্লিট।
তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? বৃহত্তম আর ক্ষুদ্রতম পার্থক্য কত? 10। উত্তর কমপ্লিট। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা বারবার এর আগে করেছি। বলেছে সমগ্র পৃথিবীর, এটা এটা হোম টাস্ক থাকলো, এটা বাড়িতে করবে, ঠিক আছে? এটা নিজেরা করো, এর আগে দিয়েছি ক্লাসে, নিজেরা করো। কিন্তু নতুনদের তো অসুবিধা, তারা তো নিজেরা করবে না, করে দিই, ঠিক আছে? সমগ্র পৃথিবীর স্থল ও জলভাগের অনুপাত, স্থল জলভাগের অনুপাত 1:2। সমগ্র পৃথিবী বলতে এই যে সমগ্র পৃথিবী, কিন্তু শুধুমাত্র উত্তর গোলার্ধের অনুপাত, উত্তর গোলার্ধে স্থল আর জল এর অনুপাত হচ্ছে 2:3। তাহলে দক্ষিণ গোলার্ধে কত? দক্ষিণ গোলার্ধে কত হবে? এই জায়গাটা ধরে নিব, আমি ধরে নিলাম 10 আর 20 টোটাল, কাটলেও তো 1:2 হয়, কেটে কেটে 1:2 হয়, না কাটলে আমি ধরে নিলাম এখানে জাস্ট 10 আর 20। এই 10-20কে যোগ করবে, যোগ করে কত হবে? 30। অর্ধেক করবে, অর্ধেক করে 2 পার্ট করে দাও, উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ 2 পার্ট করে দিলাম। তো উত্তর গোলার্ধে স্থল আর জল, অর্থাৎ স্থল আর জল কত হবে? একটা হবে 2/5। 5 কেন? এই যে 3 আর 2 5, 5 ভাগের 2 ভাগ, 5 ভাগের 2 ভাগ, আর একটা হচ্ছে 5 ভাগের 3 ভাগ। এটা স্থল, এটা জল। এবার যে কোনো একটা পার্ট নাও এখান থেকে, অর্ধেকটা, তাহলে 2/5। সম্পূর্ণ স্থল কিন্তু 10, সম্পূর্ণ জল 20। এটা কিন্তু এখানেই কাজে লাগবে। এবার 2/5 ইন্টু যে কোনো এক অংশ, অর্ধেক নাও, যে কোনো অর্ধেক, 6। 6 কি পেলাম? স্থল পেলাম, উত্তর গোলার্ধের স্থল 6 পেলাম। 6:3/5, 3/5 নিব, এখানে করি 3/5 ইন্টু এই অর্ধেক 15, কত পেলাম? 9। এটা ভাঙলেই তো 2:3 আসে। তো এটা উত্তর গোলার্ধের আমি পেয়ে গেলাম স্থল, সম্পূর্ণ স্থল 10। তার থেকে যদি উত্তর গোলার্ধের স্থল বাদ দিয়ে দিই, তাহলে দক্ষিণ গোলার্ধের স্থল কত থাকবে? 4। সম্পূর্ণ স্থল জল হচ্ছে 20, আর উত্তর গোলার্ধের জল পেয়ে গেলাম 9, বিয়োগ করলে পাচ্ছি 11, বাকিটা সেটা দক্ষিণ গোলার্ধের স্থল আর জল। উত্তর কমপ্লিট। বোঝা গেল? নেক্সট অঙ্ক, নির্দিষ্ট পরিমাণ টাকার সুদ আসলের 1/9 অংশ এবং সুদের হার ও সময় সমান হলে সুদের হার কত? এই টাইপের অঙ্ক, সুদের হার এবং সময় দুটোই এক, আর আর বা টি, এই টাইপের অঙ্ক যদি আসে তাহলে কি করবে? ডাইরেক্ট এটাকে রুট ওভারের মধ্যে নেবে, 1/9 ইন্টু 100। তাহলে পাচ্ছি কত? 1/3 ইন্টু 10, অর্থাৎ 10/3, 10/3%। উত্তর। টাইমটাও এটা বলে তো দিয়েছি, আর এবং টি একই। তো রুট ওভারের মধ্যে না নিয়ে ডাইরেক্টলি তো করতে পারি, 1/3 ইন্টু 10, মুখে মুখেও করা যায় অঙ্ক, এই টাইপের অঙ্ক। টোকার কলমের কালির খোঁচার দরকার নেই, কিন্তু কি পরীক্ষায় এত ইজি অঙ্ক আসবে না, ক্যালকুলেটিভ দিবে। নেক্সট অঙ্ক বলেছে বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 4 সেকেন্ড এবং 8 সেকেন্ডে অতিক্রম করে, তবে তারা একে অপরকে কত সময় অতিক্রম করবে? সময় চেয়েছে, দেখছো কত বলেছে? 4 সেকেন্ড এবং 8 সেকেন্ডে অতিক্রম করে, তবে তারা একে অপরকে কত সময়ে অতিক্রম করবে? এই টাইপের অঙ্ক। 2ab বাই a প্লাস b, অর্থাৎ 2 ইন্টু 4 ইন্টু 8/12, এই ab 12, তাহলে হবে 6 দুগুণে 12, 16/3। 16/3 হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক, একটি পরীক্ষার্থী পরীক্ষায় 25 নম্বর পায়, 25% নম্বর পায় এবং 5 নম্বরের থেকে 30 নম্বর কম পায়। আর একজন পরীক্ষার্থী 50% নম্বর পায় এবং 5 নম্বরের থেকে 20 নম্বর বেশি পায়, 20 নম্বর বেশি পায়। 5 নম্বর কত? এইগুলো অঙ্ক ট্রিক্সে হবে, কিন্তু পরীক্ষায় না আসলেও শিখে রাখা ভালো। মোট নম্বর আমরা বের করতে যাই, মোট নম্বর সমান সমান লিখবো 100 বাই পার্সেন্টেজের বিয়োগফল, পার্সেন্টেজের বিয়োগফল করলে কত হবে? 25। 50 আর 25%, 25 ইন্টু ওই যে 5 নম্বর আর কম পায় আর বেশি পায়, ওটা যোগ করে দাও। 30 নম্বর কম পায় আর 20 নম্বর বেশি পায়, যোগ করলে হবে 50। 50 দুগুণে 100, অর্থাৎ
25 দুগুণে 50, 50 দুগুণে 25 দুগুণে 50। মোট নম্বর কত? 200 নম্বর। পরীক্ষায় চেয়েছে 5 নম্বর, মোট নম্বর চাইনি। 5 নম্বর কত কত বের করতে হবে? তাহলে 200 25% প্লাস 30 কম পাই সেটা অ্যাড করতে হবে, বা 250% মাইনাস 20 করতে হবে, ওই জায়গাটা ওটা নিয়ে নিলে। দ্বিতীয় লাইনে 250% মাইনাস 20, যে কোনো একটা নিতে পারো। এখান থেকে যদি আমি কাটি তাহলে পাচ্ছি 25 দুগুণে 50 প্লাস 30 সমান সমান 80 নম্বর লাগবে পাস হতে গেলে। এখানেও তাই হবে, দেখো 50 দুগুণে 100 মাইনাস 20 80 নম্বর, যে কোনো একটা নিয়ে নিলেই উত্তর চলে আসবে। তো 80 নম্বর লাগবে পাস করতে গেলে। নেক্সট অঙ্ক, একটি খালি পাত্রে 1260 লিটার তেল ঢালার পর পাত্রটি 37% খালি আছে। পাত্রটা পুরোপুরি 100%, তো 100% থেকে যদি 37% বাদ দিই 63% ভরেছে আর 37% খালি। তার মানে 63% সমান সমান 1260 হলে তবে পাত্রটির তেল ধারণ ক্ষমতা কত? 100%। তাহলে 63% সমান সমান হচ্ছে 1260 যদি হয়, তাহলে একে কত আর 100% সমান সমান বের করলে আমরা সরাসরি কি পেয়ে যাব? টোটাল ধারণ ক্ষমতা। কত দিয়ে কাটে? 2 দিয়ে কেটে যায়, তাহলে 2000 লিটার হচ্ছে টোটাল ধারণ ক্ষমতা। নেক্সট অঙ্ক, একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 10 ঘন্টায় এবং প্রতিকূলে ফিরে আসে 20 ঘন্টায়। স্থির জলে নৌকার গতি 9 কিলোমিটার হলে যাত্রাপথের দূরত্ব কত? দূরত্ব কত? এক লিখবো আমরা অনুকূলে, অনুকূলে গেলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 10 ঘন্টা, প্রতিকূলে গেলে d বাই এক্স মাইনাস ওয়াই সমান সমান 20 ঘন্টা। যেখানে x এর মান দিয়ে দিয়েছে 9, y এর মান দেয়নি, বের করতে হবে। তাহলে d প্রথম লাইন থেকে d বাই 9 প্লাস ওয়াই ইকুয়াল টু 10, আর দ্বিতীয় লাইন থেকে d বাই 9 মাইনাস ওয়াই ইকুয়াল টু 20। তাহলে d সমান সমান একটা কি পাচ্ছি? 90 প্লাস 10y, আর এখান থেকে পাচ্ছি 180 মাইনাস 20y। এটা সমান সমান এটা লিখতে পারি, তাই না? d সমান সমান এটা, d সমান সমান এটা, তাহলে এটা সমান সমান এটা। তাহলে এই পাশে আসলে মাইনাস 90 ইকুয়াল এটা, ওই পাশে গেলে মাইনাস 30y, মাইনাস মাইনাস কাটা 0 0, তাহলে y সমান সমান 3। স্রোতের গতিবেগ 3। এবার এখানে বসিয়ে দাও, তাহলে এখানে বসালে কি হবে? 9 প্লাস 3 ইকুয়াল টু এত, 12 120। তাহলে d সমান সমান 120 উত্তর। কত উত্তর? 120। নেক্সট অঙ্ক, এটা ভালো অঙ্ক বলেছে 6 এর পাওয়ার 12 ইন্টু 5 এর পাওয়ার 13 ইন্টু 7 এর পাওয়ার 23। এই গুণফলের কতগুলি মৌলিক উৎপাদক আছে? এটাও মৌলিক, এটাও মৌলিক। একে ভেঙে কি করব? 2 এর পাওয়ার 12 ইন্টু 3 এর পাওয়ার 12 ইন্টু এটাকে ভেঙে দিলাম পাওয়ার 12, 5 এর পাওয়ার 13, 7 এর পাওয়ার 23। 2ও মৌলিক সংখ্যা, সব থেকে ক্ষুদ্রতম 3ও, সবই হয়ে গেল। এবার পাওয়ার গুলো শুধু জাস্ট যোগ করে দাও, উত্তর কমপ্লিট। কি হবে? 12 12 24, আর এখানে হবে 37। 37 এর সাথে কত উত্তর হবে? 60। 60 উত্তর হবে, 60 কত? 60 উত্তর। পাওয়ার গুলো খালি যোগ করে দিলাম, আর এটাকে ভাঙলাম, ভেঙে এইভাবে লিখলাম। নেক্সট অঙ্ক, পরীক্ষায় একটি প্রশ্নপত্রে 12টি প্রশ্নের পূর্ণমান 320। কতটা কোশ্চেন? 12টা কোশ্চেন, তার মান হচ্ছে 320। 12টা প্রশ্নের পূর্ণমান 320। প্রশ্নপত্রের প্রথম 7টি ও শেষ 5টি প্রশ্নের মানের অনুপাত 5:9 হলে প্রথম প্রশ্নের মান কত? প্রথম প্রশ্ন 7টি, মানের অনুপাত 5 মানে 5x প্লাস টোটাল 320 লিখতে হবে। পরেরটা 5টি প্রশ্ন, তার অনুপাত 9x ইকুয়াল টু 320। এইটা হচ্ছে সমীকরণ অঙ্কের, বোঝা গেল? তাহলে এখান থেকে পাচ্ছি 35x, এর এখান থেকে পাচ্ছি 45x, তাহলে গুণ যোগ করলে কত হবে? 80x ইকুয়াল টু 320, x সমান সমান 4। তাহলে একটা 5x 5:9 অনুপাত ছিল, তাহলে একটা হচ্ছে 4 5 20, আর একটা 4 9 36। তো উত্তর কোনটা চেয়েছে? প্রথম প্রশ্নপত্রের মান হচ্ছে 20।
ক্লিয়ার, বোঝা গেল? 44 লিটার জল মিশ্রিত দুধ ও জলের অনুপাত 10:11, 10:1, 11 না, কত লিটার? 44 লিটার। 11 অনুপাত সমান সমান 44 লিটার। তো বলেছে তাতে আর কত জল মেশালে দুধ ও জলের অনুপাত 8:1 হবে। শর্টকাট করছি, 10:1 মানে 11 ইউনিট, 11 ইউনিট সমান সমানই 44, তার মানে 1 ইউনিটের মান 4। তাহলে এর সাথে 4 গুণ করো, এর সাথেও 4 গুণ করো, হয়ে গেল 44 লিটার। তো জল মেশাতে বলেছে, দুধ কিন্তু মেশাতে বলেনি। তাহলে দুধের জায়গায় দুধ ঠিক রাখতে হবে। তাহলে এখানে 5 যদি গুণ করি তাহলে 4 × 10 = 40, 5 × 8 = 40, দুধের জায়গায় দুধ ঠিক রাখলাম। তো এখানে 5 দিয়ে যেহেতু করলাম তাহলে এখানে 5 দিয়েই গুণ করতে হবে। তাহলে আগে 4 লিটার ছিল, 4 × 4, 5 × 5, আগে ছিল 4 লিটার, এখন হয়ে গেছে 5 লিটার, তাহলে 1 লিটার মিশিয়েছি। এটা ঠিক রাখতে হবে। যেটা মেশাতে বলেছে সেটা ঠিক থাকবে না, যেটা মেশাতে বলেনি সেটাকে ঠিক রাখতে হবে। এইভাবে অনুপাত গুণ করে 4 × 10 = 40, 4 × 4, 1 ইউনিটের মান 4 পেয়েছি আমরা, এখানে গুণ করে দিলাম। তাহলে 4 × 10 = 40 হয়ে গেল, আর এখানে 4 × 4, 44 লিটার টোটাল হয়ে গেল। কিন্তু এই জায়গাটা 8 সাথে কত গুণ করলে 40 হবে? 5 গুণ করলে 40 হয়ে গেল। দুধ ঠিকই থাকলো, কিন্তু এখানে 5 গুণ করতে হবে। এই যে 5 দিয়ে গুণ করেছি সেহেতু এই পাশেও 5 দিয়ে গুণ করবো। তাহলে আগে 4, এবার 4 × 4, 5 × 5, 1 লিটার মেশানো হয়েছে। নেক্সট অঙ্ক, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 গুণ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? এক হয়, ক্ষেত্রফল কত গুণ হবে? 1 হয়, কত গুণ বৃদ্ধি পাবে? দুটো উত্তর হয়। কিন্তু সমবাহু ত্রিভুজ, এ একটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ প্রত্যেকটা বাহুর মান a, এর ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এটা ছিল আগে। এবার কি করেছে? এবার করেছে √3/4 ইন্টু 6a স্কোয়ার। তাহলে আগে কত ছিল? এত, এখন হয়েছে এত। তাহলে আমি লিখতে পারি √3/4 ইন্টু বাহু স্কোয়ার ইকুয়াল করে দিলেও হবে √3/4 ইন্টু 36a স্কোয়ার। তাহলে আগে ছিল a স্কোয়ার, এখন হয়ে গেছে 36a স্কোয়ার। কত গুণ হয়েছে? 36 গুণ হয়েছে। কত গুণ বৃদ্ধি পেয়েছে? 15 গুণ, 35 গুণ বৃদ্ধি পেয়েছে। 35 গুণ বৃদ্ধি পেয়েছে। হয়েছে কত গুণ? হয়েছে বললে 36 গুণ, বৃদ্ধি বললে 1 কম থাকবে এখান থেকে। এখানে a স্কোয়ার, এখানে 36a স্কোয়ার, তাহলে 35 গুণ বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার? 35 গুণ বৃদ্ধি পেয়েছে। নেক্সট অঙ্ক, কোন পরীক্ষায় 100 জন পরীক্ষার্থীর গড় নম্বর 32, উত্তীর্ণ এবং অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের গড় 36 এবং 16, উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা কত? 36 আর 16, গড় নম্বর 32। এলিগেশন করো, এটা পাস, এটা ফেল। বিয়োগ করলে কত হবে? 16, বিয়োগ করলে 4, তাই না? তাহলে 4:1, তাহলে উত্তীর্ণ 4, ফেল 1, এরকম। টোটাল ইউনিট কত? 5 ইউনিট। তার মানে 5 ইউনিট সমান সমানই 100। 100 জন বলেছে, তাহলে 1 সমান সমান 20। তাহলে একটা হবে 4 × 20 = 80, আর একটা 20, তাই তো? বিয়োগ করলে 16, আর এখানে 4, 4 × 4 = 16, 4 × 1 = 4, তাহলে 80 আর 20 বেরোলো। তো কি বলেছে এখানে? উত্তীর্ণ 80, এ নম্বর অ্যান্সার। নেক্সট অঙ্ক, 72 লিটার ঠান্ডা পানিতে সিরাপ ও জলের উপর, ট্রিক্সে হবে, ট্রিক্সে করো। টোটাল কত? 72, আর সিরাপ আর হচ্ছে ওয়াটার, অনুপাত কত? 7:2, 9 ইউনিট। 9 ইউনিট সমান সমানে 72, 8 নং 72, তাহলে এটা 8, এর সাথেও 8, হয়ে গেল 72 লিটার। করে দিলাম 72 লিটার। কত জল মেশালে? জল মেশাতে বলেছে, তাহলে অনুপাত হবে 4:3। সিরাপ মেশাতে বলেনি, তাহলে সিরাপকে ঠিক রাখতে হবে। ঠিক রাখতে গেলে 14 গুণ করতে হবে। 7 × 8 = 56, 4 × 14 = 56, ঠিক রাখলাম, কিন্তু এই পাশেও 14 গুণ করতে হবে। তাহলে আগে ছিল 8 × 2 = 16, এখন হয়ে গেছে 42, 3 × 14 = 42, তাহলে কত যোগ করেছি? 26 লিটার। ছিল এত, হয়েছে এত, 26 লিটার যোগ করতে হয়েছে। ট্রিক্সে, বোঝা গেল? কিছুই নাই কিন্তু ট্রিক্সের মধ্যে। নেক্সট অঙ্ক, পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য 81 হলে বৃহত্তম সংখ্যা কত? পরপর, একটা হচ্ছে x+1, আর একটা হচ্ছে x, পরপর হয়ে গেল। এদের পার্থক্য কত? 81। একটা x আর একটা x+1, পরপর সংখ্যা, x+1, তাহলে এদের বর্গের পার্থক্য 81। বড় সংখ্যা বের করতে গেলে ট্রিক্সে
এর সাথে আরেক 1 যোগ করে 2 দিয়ে ভাগ, 81 সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ, 82 কে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যা পাবো, 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যা পাবো। ঠিক আছে, তাহলে এটাকে বর্গের পার্থক্য করে দিলাম। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস এত এক্স স্কোয়ার কেটে গেল, থাকলো কত 1 প্লাস 2x ইকুয়াল টু 81, এটা ওই পাশে গেলে 80 হবে, অর্থাৎ 2x সমান সমান 80, x সমান সমান 40, ছোট সংখ্যা 40, বড় সংখ্যা 41। ওটাই ট্রিক্সে বললাম, বড় সংখ্যা বের করতে গেলে এর সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ বড় সংখ্যা, ছোট সংখ্যা বের করতে গেলে এর থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এটা করতে হবে না, মুখে মুখে হবে। এ বছরের শুরুতে 18,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পরে বি 24,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। কয়েক মাস পর, 12 মাসে হয় তাদের চুক্তি, কয়েক মাস পর আসে। তো এ 18 মাস, তার 18 নিলাম, বাই লিখবো, বি এর 24,000 টাকা 24 নিলাম। এ 12 মাসই খাটছে, কিন্তু ধরে নিলাম বি এক্স মাস খাটছে বা টি মাস খাটছে। তাহলে যে খাটছে যে কয় মাস, সেটা 12 থেকে মাইনাস করলেই ওই মাস পরে আসে সে। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? ওই মাস পরে আসবে। আর বছরের শেষে লাভ্যাংশ সমান পায়, অর্থাৎ 1:1 এরকম। তাহলে এখান থেকে কাটলে আমরা 12 দুগুণে 24, 9 দুগুণে 18, টি এর মান কত 9, অর্থাৎ 9 মাস খেটেছিল বি, বি এর টাকা 9 মাস খেটেছিল। তাহলে 12 মাসের মধ্যে 9 মাস খাটলে কয় মাস খাটেনি? 3 মাস, অর্থাৎ 3 মাস পরে এসেছিল। উত্তর 3 মাস, খেটেছিল 9 মাস, 3 মাস পরে এসেছিল। তাহলে এটাই আনসার। বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল? 3 মাস পরে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক বলেছে 48 মিটার উচ্চ একটি বাড়ির ছায়ার দৈর্ঘ্য 48√3 মিটার হলে সূর্যের উন্নতি কোণ কত? এই টাইপের ছোট্ট ছোট্ট অঙ্ক দেবে। এটা হচ্ছে দীর্ঘ, এর ছায়া হচ্ছে 48√3। তাহলে ট্যানের সূত্র দিয়ে করব, ট্যান সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব কত 48, ভূমি কত 48√3, কেটে গেল 1/√3 থাকলো। 1/√3 ট্যানের কত, মানে কত ডিগ্রির মান? ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, আর 60 ডিগ্রির মান হচ্ছে শুধু √3। তাহলে এটা 30 ডিগ্রি। তাহলে এই জায়গাটা উন্নতি কোণ কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি উত্তর। নেক্সট অঙ্ক, কোনো বিশ্রাম ছাড়াই এক ব্যক্তি ঘন্টায় 42 কিলোমিটার গড় গতিবেগে গন্তব্যস্থলে যায়। ঘন্টায়, তাহলে 42 কিলোমিটার যায় 60 মিনিটে। ক্লিয়ার এইটুকু? বিশ্রাম সহ ঘন্টায় 28 কিলোমিটার গড় গতিবেগে গন্তব্যস্থলে পৌঁছায়। বিশ্রাম নিলে 28 কিলোমিটার হয়ে যায়। তাহলে কত কিলোমিটার কমলো? 14 কিলোমিটার কমলো। 14 কিলোমিটারের জন্য কত টাইম বিশ্রাম নিয়েছিল সেটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা ওই ব্যক্তি ঘন্টায় কত মিনিট বিশ্রাম নেয়, অর্থাৎ 42 কিলোমিটারের জন্য তার লাগে 60 মিনিট, তাহলে একে কত, আর 14 কিলোমিটার যে কম চলেছিল তার জন্য কত মিনিট পেরিয়ে যাবে? 3 14 42, 3 20 60, 20 মিনিট সে বসেছিল, বিশ্রাম নিয়েছিল। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, এ ও বি এর আগের বছরের আয়ের অনুপাত 3:4। আগের বছরের আয় হচ্ছে 3:4, তাদের আয় এ বছর 2:3 আর 4:5 অনুপাতে বৃদ্ধি পায়। 2:3 আর 4:5 অনুপাতে বৃদ্ধি পায়, এটা বৃদ্ধি পায় এ বছর। আগের বছর এটা, এ বছর এটা। এ বছর তাদের মোট আয় 28,500 টাকা হয়, তবে এ বছর এর আয় কত? এ বছর এখানে বলেছে, তাহলে আগে ছিল 3 ইন্টু 2 ছিল 3 হয়েছে, তাহলে 3/2, 2 ছিল 3 হয়েছে, প্লাস আগে ছিল 4 ইন্টু 4 ছিল 5 হয়েছে, তাহলে 5 উপরে থাকবে, ইকুয়াল 28,500 টাকা। বোঝা গেল কি করলাম? আগে 2 ছিল, 3 হয়েছে, 3/2, আগে 4 ছিল, 5 হয়েছে, এরকম ধরে নিতে হবে। তাহলে 5 উপরে 4 নিচে। স্কুলের নম্বর 100-র মধ্যে 50, তাহলে 100টা নিচে থাকে, 50 উপরে থাকে, তাহলে আগে ছিল এটা, পেয়েছে এটা। এবার এটার ক্যালকুলেশন করতে হবে, তাই না? তাহলে 9/2 প্লাস 5 ইকুয়াল টু 28,500, 5 দুগুণে 10, তাহলে 19/2 ইকুয়াল টু 28,500, কাটলে
19 দিয়ে যদি কাটি আমি, 5/1995, অর্থাৎ 1500 দিয়ে কেটে যায়। 1 সমান সমান 3000। তাহলে এ বছর আয় কত? এ বছর তার কি হবে? এ বছর তার অনুপাত এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। এই জায়গাটা এর আয় না, এর আয় চেয়েছে, তাহলে এবছর এর আয় কত এখানে বসালেই হবে। তাহলে 9/2 ইন্টু এটা, বাস। 0,005,45, 13,500 টাকা এ বছর আয়। এরটা চেয়েছে, তাহলে এটাই লিখতে হবে। এই যে 3 ইন্টু 3/4, সরি 3/2, এখানে বসাতে হবে, তাহলে উত্তর আসবে। নেক্সট অঙ্ক, অলোক পি থেকে কিউ এর দিকে যায় 6 কিমি পার আওয়ার বেগে। পি থেকে কিউ এর দিকে যায় 6 কিলোমিটার পার আওয়ারে। রমন, এটা কে যাচ্ছে? অলোক। রমন পি থেকে কিউ এর দিকে যায় 9 কিলোমিটার পার আওয়ারে, একই দিকে যাচ্ছে। রমন কিউতে পৌঁছায়, রমন কিউতে পৌঁছালো এবং ফিরে আসতে শুরু করে। রমন, এই যে রমন কিউতে পৌঁছালো এবং ফিরে আসতে শুরু করলো। কে? রমন কিউতে গেল, ফিরে আসতে শুরু করলো। সে আলোকের কাছে আর বিন্দুতে সাক্ষাৎ করে। ধরে নিলাম এখানে আর বিন্দু, এখানে এইটুকু আর এইটুকু অলোক এসছে। এখান থেকে এই যে পি থেকে এ পর্যন্ত, সরি এ বলছি, আর পর্যন্ত অলোক এসছে, কিন্তু রমন পি থেকে কিউতে গিয়ে আবার ঘুরে এই অবধি এসছে। এখানে এসে দেখা হয়েছে অলোকের সাথে। তাহলে অলোক তো সম্পূর্ণ যায়নি, কিন্তু এ তো সম্পূর্ণ গেছিল, সম্পূর্ণ দূরত্ব গিয়ে আবার চলে এসছে কোথায়? অলোকের কাছে আর বিন্দুতে সাক্ষাৎ করে। যদি পি কিউ সমান সমান 15 কিলোমিটার হয়, অর্থাৎ পি থেকে কিউ পর্যন্ত যদি 15 হয়, তাহলে রমন কত দূর গেছিল? 15, আর এইটুকু ধরে নিলাম এক্স, তাহলে ওই গেছিল 15 প্লাস এক্স, কে? রমন। আর অলোক কতটুকু গেছিল? টোটাল যদি 15 হয়, এক্স কিলোমিটার এসছিল এখানে, এখানে দেখা, তাহলে এক্স কিলোমিটার কম 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 যাত্রা করেছিল কে? অলোক। তাহলে 15 মাইনাস এক্স, 15 মাইনাস এক্স, অলোক এতটা দূরত্ব গেছিল। তো অলোকের স্পিড কত ছিল? 6। তাহলে এটা হচ্ছে দূরত্ব, দূরত্ব বাই স্পিড সমান সমান টাইম, দূরত্ব বাই স্পিড সমান সমান টাইম, কিন্তু টাইমটা তো একই লেগেছিল দুইজনের, সেই জন্য এটা ইকুয়াল টু ওটা লিখবো। তাহলে 15 মাইনাস এক্স বাই 6 ইকুয়াল টু 15 প্লাস এক্স বাই 9। 3 দুগুণে 6, 3 তিরিকে 9, কেটে গেল 3 15 45 মাইনাস 3x ইকুয়াল টু 30 প্লাস 2x। এটা ওই পাশে গেলে 5x, এটা এই পাশে আসলে 15, তাহলে x সমান সমান 3। বোঝা গেল অঙ্কটা? কি করলাম? x এর মান 3, তার মানে টোটাল দূরত্ব 15 হলে 3টা বাদ যাবে, 3 কিলোমিটার বাদ যাবে কার? এই যে অলোকের। তাহলে এখান থেকে যদি বাদ দিই, তাহলে কত থাকছে? 12 কিলোমিটার চলেছিল অলোক, ওটাই চেয়েছে, 12 কিলোমিটার চলেছিল। তবে পি আর কত কিলোমিটার? পি থেকে আর 12 কিলোমিটার। বোঝা গেল অঙ্কটা? নেক্সট অঙ্ক, 49 থেকে 125 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড় কত? তাহলে লিখতে হবে প্রথম সংখ্যা প্লাস অন্তিম সংখ্যা বাই 2, এই টাইপের অঙ্ক। প্রথম সংখ্যা প্লাস অন্তিম সংখ্যা, তাহলে 49 প্লাস 125 বাই 2। 125 এর সাথে 49 যদি আমি যোগ করি 100, তাহলে 8 দুগুণে 16, 7 দুগুণে 14, 87 উত্তর। গড় কত? 87। নেক্সট অঙ্ক, একটি গাড়ি নির্ধারিত সময়ের 1 ঘন্টা আগে যাত্রা শুরু করে। নির্ধারিত সময়ের 1 ঘন্টা আগে যাত্রা শুরু করে, তার মানে 1 ঘন্টা বিফোর গাড়ি চলছে, 1 ঘন্টা আগেই চালু হয়ে গেছে। শুরু করে, এর দূরত্ব 280 কিলোমিটার। গন্তব্যস্থানে সময়ে পৌঁছাতে গাড়ির গতিবেগ 14 কিমি পার ঘন্টা কমাতে হয়। অবশ্যই কমাতে হবে, 1 ঘন্টা আগে যদি চালু করে তাহলে তো গাড়ি ধীরে ধীরে যাচ্ছে, সময় 1 ঘন্টা আগে বেরিয়েছি আমি, আস্তে আস্তে যাব। গাড়ির প্রকৃত গতিবেগ কত ছিল? 280 কিলোমিটার দূরত্ব। এই টাইপের অঙ্ক ধরে নিলে সব থেকে বেস্ট, নালে মিডিল টার্ম হবে অনেক বড়, পুরো বোর্ড চলে আসবে। 280 কিলোমিটার দূরত্ব ধরে নিলাম, আগে ছিল গাড়ির প্রকৃত গতিবেগ, আগে ছিল 70,
14 কিলোমিটার কমিয়েছে, অর্থাৎ পরে চলেছে 56 কিলোমিটার পার আওয়ারে। তো 70 কিলোমিটার পার আওয়ারে যদি যেত, প্রকৃত গতিবেগ আমি 70 ধরে নিলাম অপশনে, যদি 70 কিলোমিটার পার আওয়ারে যেত তাহলে তার 4 ঘন্টা লাগতো, 4 ঘন্টা লাগতো। কিন্তু 1 ঘন্টা আগে হাতে নিয়েছে, তার মানে এখানে যদি আমি এই 280-কে যদি আমি 56 দিয়ে ভাগ করি, কারণ 14 কিলোমিটার কমে চলেছে মানে কি 56 ধরে নিলাম, ধরে নিতে হবে কি 70 ধরেছে মানে 56 দিয়ে যদি এবার ভাগ ভাগ দিই তাহলে কিন্তু 5 ঘন্টা লাগবে। ওই যে 1 ঘন্টা বেশি নিয়ে নিয়েছে, 5 দিয়ে কেটে যায়, তাহলে অ্যাকচুয়াল 4 ঘন্টায় যেত যদি 70-এ যেত, 1 ঘন্টা আগে চলেছে মানে 5 ঘন্টা নিয়ে নিয়েছে। তার মানে তার 70 কিলোমিটার ছিল, এটা ছিল তার স্পিড প্রকৃত গতিবেগ, আর পরে করেছিল 56, 14 কিলোমিটার কমিয়ে। বোঝা গেল? এই টাইপের অঙ্ক যদি আসে অবশ্যই চেষ্টা করবে আগে অপশন ধরে অঙ্কটা করার, তাহলে সুবিধা হবে এবং সহজও হবে। খরচ মূল্যের এত দামে একটি ঘড়ি বিক্রি করলে 10% ক্ষতি হয়। খরচ মূল্যের, ধরে নিলাম ওয়াই টাকা খরচ মূল্য, তার 4/5-এ যদি বিক্রি করি, খরচ মূল্য ওয়াই টাকা, খরচ মূল্য ওয়াই টাকা, তার 4/5-এ যদি বিক্রি করি এক্স টাকা ক্রয় মূল্য, তাহলে এর যদি 10% ক্ষতিতে বিক্রি করি তাহলে এটা বিক্রয় মূল্য। খরচ মূল্যের এত বাই বিক্রি করলে তাহলে এটাও বিক্রয় মূল্য, এক্স এর 10% ক্ষতি, এটাও বিক্রয় মূল্য, দুটো বিক্রয় মূল্য সমান হবেই, কারণ এটা বিক্রয় মূল্য এটাও বিক্রয় মূল্য, দুটো সমান। এটা হচ্ছে সমীকরণ অঙ্কের। আরেকবার বলছি, খরচ মূল্যের 4/5-এ যদি বিক্রি করে তাহলে 10% ক্ষতি হয়, অর্থাৎ এক্স টাকা ক্রয় মূল্য ছিল, তার 10% ক্ষতি মানে 90/100। তাহলে উত্তর বলেছে খরচ মূল্যের ও ক্রয় মূল্যের অনুপাত কত, অর্থাৎ ওয়াই আর এক্স এর অনুপাত। 8y = 9x, তাহলে খরচ মূল্যের অনুপাত 9, এক্স এর অনুপাত 8, তাহলে 9:8 হচ্ছে উত্তর। এটার অনুপাত এটা, এটার অনুপাত এটা, এটা। তো অঙ্ক আমাদের শিখতে হবে, অঙ্ক শিখলেই পরীক্ষার হলে অঙ্ক করতে পারবে। মোটামুটি 45, 46, 47টা ম্যাথ ছিল, ঠিক আছে? তাহলে আরো ম্যাথ আছে, অবশ্যই ম্যাথ এখনো শেষ হয়নি, আরো ম্যাথ আছে, শেষ হয়নি এখনো। নেক্সট অঙ্ক, আনারসের দাম প্রত্যেকটি 7 টাকা, আনারসের দাম প্রত্যেকটি 7 টাকা, তরমুজের দাম প্রত্যেকটি 5 টাকা, 5 টাকা। একজন 38 টাকায় উভয় প্রকার ফল কিনলেন, আনারসের সংখ্যা হলো, দেখেছো এটা একটা দাদার মতো অঙ্ক। 38 টাকায় কিনেছে, তা আমাকে ধরে নিতে হবে এমন একটা মান ওখানে যেন 38 টাকা হয়। 7 টাকা করে ধরে নিলাম 4টে আনারস, আর 5 টাকা করে 2টো তরমুজ, এখানে হয়ে গেল 28 টাকা, এখানে হয়ে গেল 10 টাকা, হয়ে গেল 38 টাকা। আর একটা গুণ করলে হবে না, আর যতগুলো অপশন আছে একটাও হবে না, 2 গুণ করো, 3 করো, যাই করো আসবেই না, 38 টাকা আসবেই না, এটা দিয়েই একমাত্র আসবে। তাহলে আনারসের সংখ্যা হচ্ছে 4টে। এটা এই টাইপের অঙ্ক, এই টাইপের মেলাতে হবে। নেক্সট অঙ্ক, দুটি ট্রেনের গতির অনুপাত 7:8, এটা হচ্ছে স্পিডের অনুপাত। যদি দ্বিতীয় ট্রেনটি 4 ঘন্টায় 400 কিলোমিটার যায়, 4 ঘন্টায় 400 কিলোমিটার, তাহলে স্পিড কত? স্পিড 100 কিলোমিটার। দ্বিতীয় ট্রেনটার স্পিড আবার 8 দিয়েছে, তার মানে 8 ইউনিট সমান সমান 100, 8 ইউনিট সমান সমান 100। তো 8 ইউনিট সমান সমান 100 হয়, তাহলে 7 ইউনিট কত? প্রথমটার কি চেয়েছে, তাহলে প্রথম ট্রেনের গতিবেগ কত? তাহলে 100/8 × 7, তাহলে 8 দিয়ে 700-কে ভাগ করতে হবে, 8 8 64, 7 8 56, 5 8 40, 87.5 উত্তর। নেক্সট অঙ্ক, এই দুটোই শেষ ম্যাথ, এরপরে আর ম্যাথ নেই, যা হওয়ার হয়ে গেছে। যাওয়ার হয়নি, এখনো আছে অনেকগুলো।
এরপরে অঙ্ক আছে। নেক্সট অঙ্ক, একটি ট্রেন ঘন্টায় 45 কিমি পথ যায়। একটি ট্রেন ঘন্টায় 45 কিমি পথ যায়। ট্রেনটি 10 সেকেন্ডে রাস্তার পাশে পরপর দুটি খুঁটি অতিক্রম করলো। দুটো খুঁটি অতিক্রম করা মানে 3টে খুঁটি পার হওয়া, 1 2 3। এখান থেকে যদি স্টার্ট করে তাহলে এটাকে পার করবে একটা, এটাকে পার করবে দুটোই পার করছে। খুঁটি দুটির মধ্যে দূরত্ব কত? তার মানে এখান থেকে এর মধ্যে দূরত্বটা চেয়েছে। ঠিক আছে, 10 সেকেন্ডে রাস্তার পাশে পরপর দুটি খুঁটি অতিক্রম করে, তাহলে স্পিড ইন্টু টাইম। স্পিড কত? 45 কিলোমিটার। টাইম কত? এত। এটা কিন্তু সেকেন্ডে, তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে করতে হবে। হয়ে গেল মিটার পার সেকেন্ডে। 5 নং 45, 9 দুগুণে 18, 125। এইটুকুই তো দূরত্ব। দুটো খুঁটিকে পার করা মানে কি? এটাকে পার করলো আর এটাকে পার করলো, তার মানে এইটুকুই দূরত্ব বের কর। দুটো খুঁটি মানে 10 সেকেন্ডে দুটো খুঁটি মানে কি? তাই মানে যে দুটো 20 সেকেন্ডে পার হলো তা না। দুটো পার মানে এটাকে একটা পার করলো, এটাকে পার করলো। 3টে খুঁটি ছিল, এখান থেকে শুরু করলে একটাকে পার করলো, দুটোকে পার করলো। দুটো পার করা মানে শুধু ওই দুটো খুঁটির মধ্যে দূরত্বটা, তার জন্য 10 সেকেন্ড। ক্লিয়ার? ওই জন্যই অঙ্কটা দিয়েছে 125 মিটার। নেক্সট অঙ্ক আবার চলে এসছে, আনারসের ওটা তো করেই দিলাম। নেক্সট অঙ্ক, একটি মিশ্রণ 60 লিটারের, দুধ ও জলের অনুপাত 2:1। কত লিটার? 60 লিটার। ট্রিক্সে হবে মিল্ক আর ওয়াটার 2:1। টোটাল ইউনিট 3, 3 কুড়ি 60, তাহলে এক ইউনিটের মান 20 হয়ে গেল 60। বানিয়ে নিলাম 1 ইউনিটের মান 20, 3 ইউনিট সমান 60। এই যে 2 আর 1 3 হয়ে গেল। এবার বলেছে এই অনুপাতটি 1:2 করতে হলে জলের পরিমাণ আরো কত যোগ করতে হবে? 1:2 করতে হবে। তাহলে একে তো 40 রাখতে হবে, তাই না? 20 করে 40 রাখলাম, তাহলে এর সাথেও 40 গুণ করতে হবে। এই যে হয়ে গেল। তাহলে জল মেশালাম কত? আগে ছিল 20, এবার হয়ে গেল 80, তাহলে 60 লিটার মেশাতে হবে। 60 লিটার মেশাতে হবে। ক্লিয়ার? যদি একটি প্রবন্ধ বিক্রি করে লাভের শতাংশ সংখ্যা অনুযায়ী টাকা এর ক্রয় মূল্যের সমান হয় এবং বিক্রয় মূল্য 39 হয়, তাহলে ক্রয় মূল্য কত? অঙ্কটা পরে বোঝা যাবে না, করলে বুঝতে পারবে কি করলাম। ধরে নিলাম 20 টাকা, ধরে নিলাম এখানে অপশনে 30 টাকা। 30 টাকা ধরলে হবে? হবে না, 20 টাকা ধরতে হবে। ধরে নিলাম 20 টাকা। 20 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে 29 টাকা মানে 19 টাকা লাভ। আমাকে 39 টাকা আনতে হবে। আমি অনুযায়ী টাকা এর ক্রয় মূল্যের সমান হয় এবং বিক্রয় মূল্য 39 হয়, লাভ কত? 20 টাকা যদি ক্রয় মূল্য হয়, পার্সেন্টেজটাও 20 টাকায় আসতে হবে। 20 টাকা ক্রয় মূল্য হলে পার্সেন্টেজটাও, যেটা পার্সেন্টেজ আসবে ওটাও কিন্তু 20 আসতে হবে। তো 20 আসলে কি আসবে? তিরিশ টাকা আসবে? 30 টাকায় 9 টাকা। 30 টাকায় 9 টাকা ইন্টু 100-এ কত? হ্যাঁ, এবার আসলো। তাহলে 30 টাকা। 30 টাকা ক্রয় মূল্য হলে পার্সেন্টেজটাও 30 টাকায় আসতে হবে। এই টাইপের অঙ্ক উত্তর ধরে নিতে হয়। 30 টাকা ক্রয় মূল্য হলে পার্সেন্টেজ ওটাও 30 আসতে হবে। তো 30 টাকায় কত লাভ? 9 টাকা। বিক্রয় মূল্য এটা 9 টাকা। 100-এ কত? 0 0 কেটে গেলে যে 30%। তাহলে ক্রয় মূল্য 30 ধরেছি আর পার্সেন্টেজও 30 আসলো। এইটাই অঙ্কে বলেছে। বোঝা গেল? এই টাইপের অঙ্ক অপশন ট্রাই করতেই হবে। অপশন ট্রাই করলে সব থেকে বেস্ট। 30 উত্তর। নেক্সট অঙ্ক, যদি 4:7 এর দ্বৈত অনুপাত এত হয় তবে এক্স এর মান নির্ণয় করো। অঙ্কটা এর আগেও দিয়েছিলাম। দ্বৈত অনুপাত অর্থাৎ x-11/3 × x-7। দ্বৈত অনুপাত বলতে ওই 4:7 কে স্কোয়ার করতে হবে। 4-এর স্কোয়ার কত? 16 আর 49 লিখতে হবে, ওটাই করতে হবে। 16 আর 49, 4-এর স্কোয়ার 7-এর স্কোয়ার, দ্বৈত অনুপাত। ঠিক আছে, ক্লিয়ার?
তাহলে এখান থেকে পাচ্ছি 49x মাইনাস 11 ইন্টু 49, 3x মাইনাস মাইনাস 21 হলো 3 × 48x মাইনাস 21 ইন্টু 16। এই পাশে আসলে x থাকবে, এটাকে গুণ করে তো যোগ বিয়োগ করতেই হবে। তাহলে 16 যদি গুণ করি 336, 539 ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে। তাহলে 203 কত পাচ্ছি আমরা? 203 পাচ্ছি না? 203 আছে অপশনে, 203 আছে, এ নম্বর অ্যান্সার। x সমান সমান 203, এইটা বলেছে অঙ্কে। ক্লিয়ার? বাস স্টপে না থামলে একটি বাসের গতিবেগ 72 কিমি পার ঘন্টা, অর্থাৎ 72 কিলোমিটার যায় 60 মিনিটে। এবার থেমেছে, থামার পরে 60 কিমি পার ঘন্টা হয়ে গেছে, তাহলে বিশ্রাম নিয়েছে। তাহলে প্রতি ঘন্টায় বাসটি কত মিনিট দাঁড়ায়? তাহলে 60 হয়ে গেছে, তাহলে কত মিনিট, কত কিলোমিটার দাঁড়িয়েছিল, কত কিলোমিটার স্লো চলেছিল? 12 কিলোমিটার। তার জন্য কত টাইম সেটা বের করতে হবে, বাস। তাহলে 72 ইন্টু 12 কিলোমিটার, 10 মিনিট দাঁড়িয়েছিল। কত মিনিট দাঁড়িয়েছিল? 10 মিনিট। 72 কিলোমিটার যায় 60 মিনিটে, তাহলে এই 12 কিলোমিটার জন্য কত টাইম, এটা বের করতে হবে। বের করলে 10 মিনিট। নেক্সট অঙ্ক, 275 টাকা রাম ও শ্যামের মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যেন রাম শ্যামের প্রাপ্যের 3/4 অংশ সমান বেশি পায়। 275 টাকা রাম শ্যামের প্রাপ্যের 3/4 অংশ সমান বেশি পায়। শ্যামের প্রাপ্যের, শ্যাম যদি x পায়, x প্লাস 3x/4 বেশি পায়, এটা বলেছে। রামের যা পাবে তার থেকে এ আবার বেশি পাবে এত, অর্থাৎ x প্লাস 3x/4 বেশি পাবে। এই দুটো টাকায় সমান সমানই 275 টাকা। বোঝা গেল? এর এত বেশি পাবে, অর্থাৎ x প্লাস এত। তাহলে এখান থেকে পাচ্ছি কত? 7x/4 প্লাস x। তাহলে পাচ্ছি 11x/4 ইকুয়াল টু 275। 11 দুগুণে 22, 5 11 55, কেটে গেল। তাহলে x সমান সমান 100। তাহলে শ্যাম পাবে 100, এ কত পাবে? তাহলে 100 প্লাস 3 ইন্টু 100/4, তাহলে 4 25 100, তাহলে 175 টাকা পাবে এ। ও পাবে 100, এ পাবে 175 টাকা। হয়ে গেল 275 টাকা। রামের প্রাপ্য 175 টাকা। নেক্সট অঙ্ক, কোন শহরে মোট জনসংখ্যা 10,000। মোট জনসংখ্যা কত? 10,000। এর মধ্যে পুরুষের বৃদ্ধির হার 5% বৃদ্ধি পুরুষ, এবং মহিলার 6% বৃদ্ধি, এটাও বৃদ্ধি, এবং বছর শেষে জনসংখ্যা হয় 10,540। তাহলে 10,000 থেকে হয়ে গেছে 10,540। কত বেড়েছে? 540 বেড়েছে। এখান থেকে একটা পার্সেন্টেজ এনে এখানে রেখে এলিগেশন করতে হবে। তাহলে 540 বেড়েছে 10,000-এ, 100-এ কত? 5.4। তাহলে 5.4% এলিগেশন করে দাও। এইদিকে হবে কত? 0.6, এদিকে হবে বিয়োগ করলে 0.4, 3:2, 3:2। টোটাল কত? 10,000। তাহলে 5 ইউনিট সমান সমান 10,000, তাহলে 1 ইউনিট সমান সমান 2,000। তাহলে এটা হবে 3 দুগুণে 6,000, আর ওটা হবে 4,000। তাহলে পুরুষ হবে 6,000, মহিলা হবে 4,000। পুরুষ হবে 6,000, মহিলা হবে 4,000। পুরুষের সংখ্যা কত? 6,000। নেক্সট অঙ্ক বলেছে x-3:x-1 এর দ্বিগুণ অনুপাত 1:9 হলে x এর মান কত? কি করব অঙ্কটা? x-3 আর x-1 এর দ্বিগুণ অনুপাত 1:9 মানে 1/9। দ্বিগুণ অনুপাত করলে একে স্কোয়ার করতে হবে, একে স্কোয়ার করতে হবে। ক্লিয়ার? তো টোটালটার উপরে তো স্কোয়ার করা যায়। তো টোটালটার উপরে যদি স্কোয়ার করি, সেই স্কোয়ার একে কি হয়ে যাবে? রুট ওভার হয়ে যাবে। বাস, রুট ওভার করে দিলাম, স্কোয়ার তুলে দিলাম। তাহলে পাবো কত? x প্লাস x-3 আর x-1 ইকুয়াল টু 1/3। এবার একে প্লাস মাইনাসে 2 বার নিতে হবে, প্লাস মাইনাস 1/3। তাহলে একবার প্লাসে করতে হবে, একবার মাইনাসে করতে হবে। তাহলে একবার প্লাসে করে নিই। তাহলে 3x-9 ইকুয়াল টু x-1।
এটা এই পাশে আসলে 2x ইকুয়াল টু ওই পাশে গেলে 8, x সমান সমান 4, প্লাসে করলাম 4 আসলো, একটা উত্তর পেলাম। এবার x মাইনাস 3 আর x মাইনাস 1 ইকুয়াল টু -1/3, -1/3, এই মাইনাসটা কিন্তু উপরে থাকবে, ঠিক আছে। 3x মাইনাস 9 ইকুয়াল টু -x প্লাস 1, তাহলে এটাই পাশে আসলে 4x, ওটা ওই পাশে গেলে 10, x সমান সমান 5/2, তাহলে আরেকটা 5/2 আর একটা 4, তাহলে 4 আর হচ্ছে 5/2 উত্তর। বোঝা গেল? নেক্সট অঙ্ক, এ এবং বি একটি যৌথ ব্যবসায় 5:3 অনুপাতে বিনিয়োগ করে। যদি মোট লাভ্যাংশের 10% দান করার পরে এ 900 টাকা লাভ্যাংশ পায়, তবে মোট লাভ মূলধনের সাথে A/B, মূলধনের সাথে যদি আমরা টাইম গুণ করি তাহলে সেটা লাভের অনুপাত হয়। বছরের শেষে কত পাচ্ছে? 900 টাকা। তাহলে এর সাথে যদি আমরা টাইম গুণ করে দিই তাহলে এটা লাভের অনুপাত হয়ে যাবে 5:3। এটা কি হয়ে যাবে? লাভের অনুপাত। মূলধনের অনুপাত কত? 8x, এটা লাভের অনুপাত। এবার বলেছে মোট লাভের, এটা কিন্তু এই যে প্রথমে যেটা ছিল 5:3 সেটা ছিল মূলধনের অনুপাত, অর্থাৎ টোটাল অনুপাত 8x। এর সাথে যখনই 12 গুণ করবো, 12 কেটে গেল, তখন এটা হয়ে যাবে লাভের অনুপাত 8x, লাভের অনুপাত 8x। এই লাভের 10% দান করার পর, অর্থাৎ 10% যদি আমরা দান করি তাহলে 4x/5 আমরা দান করছি কত থেকে? 8x থেকে। যদি আমরা এবার এখান থেকে বাদ দিই তাহলে বাকি টাকাটা অবশিষ্ট থাকছে লাভের, তাই না? কত থাকছে? 36x/5, এটা থাকছে বাকি টাকা লাভ। এই টাকার আবার এ পাচ্ছে কত? 900 টাকা। এই টাকার এ পাবে 900 টাকা। এর লাভের অনুপাত কত? 5, তাহলে 5 লাভের অনুপাতের যোগফল 8 ধরো এই জায়গাটা, 8 ইকুয়াল 900 টাকা লাভ পেল। কেটে গেল, তাহলে 4 দুগুণে 8, 4 নং 36, 100, অর্থাৎ x এর মান হচ্ছে 200। মোট লাভের অনুপাত যদি এটা হয় আর মোট মূলধনের অনুপাত এটা, তো কি বলেছে এই জায়গাটা? তবে মোট লাভ কত? মোট লাভ তো 8x, তাহলে 8 গুণ করলেই হয়ে যাবে 1600 টাকা। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, একটি ট্রেন তার নিজস্ব বেগের 7/11 অংশ বেগ নিয়ে চললে একটি স্থানে পৌঁছাতে 22 ঘন্টা সময় নেয়। স্বাভাবিকভাবে চললে স্থানে পৌঁছাতে কত সময় লাগবে? দূরত্ব ডি, স্পিড এস সমান সমান টাইম, সমান সমান কি? টাইম। দূরত্ব বাই স্পিড সমান সমান টাইম। এই বলেছি কি স্বাভাবিক বেগের 7/11 অংশ বেগ নিয়ে চললে, অর্থাৎ দূরত্ব বাই স্বাভাবিক বেগ কত? এস, তার 7/11 চললে 22 ঘন্টা সময় নেয়। এটা একটা সমীকরণ, এটা আমাকে আনতে হবে। স্বাভাবিক বেগ কত, পৌঁছাতে কত সময় লাগবে, দূরত্ব বাই স্পিড সমান সমান টাইম পাবো, তাহলে এটাই হচ্ছে অ্যাকচুয়াল টাইম। তো মোট দূরত্ব বাই স্পিড, স্পিড কত বলেছে? 7/11, তাই না? মূল গতিবেগের 7/11, তাহলে এই 11 উপরে চলে যাবে, চলে গেল, সমান সমান তো 11 দুগুণে 22, কেটে গেল, তাহলে ডি বাই এস, এই 7 ওর সাথে গুণ করলে 14, তাহলে পেয়ে গেলাম ডি বাই এস সমান সমান 14। তো সরাসরি যদি তোমরা করতে যাও তাহলে 7/11 × 22 করতে পারো, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু নিয়ম এইভাবে আসবে। নেক্সট অঙ্ক, একটি পরীক্ষায় একজন শিক্ষার্থী প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর পায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর হারায়। যদি সে 60টি প্রশ্নের সবগুলোই প্রচেষ্টা করে 130 নম্বর পায়, তবে সে কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল, পরীক্ষা এসেছিল, সে কয়টা দেয়নি, সে কয়টা অ্যাটেন্ড করেনি ওয়েস্ট বেঙ্গল পুলিশে, তাই না? উত্তর ছিল 2টো অ্যাটেন্ডই করেনি। তো ধরে নিলাম 60টি প্রশ্ন, সে 60টি ঠিক করলে পাবে হচ্ছে 240। 60টি প্রশ্ন যদি সে প্রত্যেকটি ভুল করে তাহলে তার মাইনাসে চলে যাবে 60, -60-এ চলে যাবে। 60টা প্রশ্ন যদি 60টি ঠিক করে তাহলে 240 পাবে, আর যদি প্রত্যেকটা ভুল করে তাহলে -60-তে চলে যাবে। আর টোটাল নম্বর পায় কত? 130। বাস, এটাকে এলিগেশন করতে হবে। এটা হচ্ছে সঠিক উত্তর আর এটা রঙের উত্তর। সাইন চেঞ্জ হলেই যোগ হয়ে যাবে,
আর সাইন একই থাকলে বিয়োগ হয়ে যাবে 210। টোটাল যোগফল কত? 40। 40 সমান সমান কত? কটা প্রশ্ন? ও সরি, এটা তো 90 হবে, তাই তো 90। তাহলে 10 ইউনিট সমান সমান 60, 1 সমান সমান 6। তাহলে 3 6 18টা রাইট করেছিল, আর হচ্ছে 6 7 42টা রং করেছিল। তাহলে সঠিক উত্তর, না আমি তো ভুলভালি করতেছি, ভুলভালি তো হচ্ছে, কি করছি? এখানে হবে 130 প্লাস 60 130 নম্বর পায়, ঠিকই তো করেছি। তাহলে 100 তো 90 হবে, 130 আর 60 190। এটা বিয়োগ করলে, তাই তো এটা বিয়োগ করলে কত হচ্ছে? 0 1 1 111, তাই তো। এবার হলো, কি ভুলভাল করতেছেন? 30 30 সমান সমান 60, 1 সমান সমান 2। তাহলে 19 দুগুণে 38টা রাইট করেছে আর 22টা ভুল করেছে। 38টা রাইট আর 22টা ভুল, তাই না? অনেকগুলো অঙ্ক হচ্ছে তো অনেকক্ষণ ধরে, মাথা হ্যাং হয়ে গেছে। এবার দেখো কি করে দিই। হ্যাঁ, এটা জিরাই নেই, হরান হয়ে গেছি। কোন পরীক্ষায় 62%, একটা ছেলে বলেছিল, এ তো মনে হয় বাংলাদেশি না, ভাষাই এরকম। তাও তো একটু শুধরেছে, তাও ধরা যায়, ধরবে না? মাতৃভাষা যদি নাই আসে তাহলে আমি কিরকম মায়ের পোলা, তাই না? মাতৃভাষা তো আসবেই। তো কোন পরীক্ষায় 62% পরীক্ষার্থী অঙ্কে ফেল করে, এটা ফেল অঙ্কে। 52% ইংরেজিতে ফেল করে, এবং 22% পরীক্ষায় দুটি বিষয় ফেল করে। তাহলে আমাদের ভেনচিত্র করতে হবে। কি করতে হবে? ভেনচিত্র করতে হবে। 22%টাকে মিডিলে রাখতে হবে, আর এখানে লিখতে হবে 62%, আর এখানে 52%। টোটাল আমার 100। 22 আমাকে রাখতে হবে, 62 থেকে 22 বিয়োগ করলে থাকবে 40, আর এখান থেকে বিয়োগ করলে পাবো আমরা 30। 70 80 90 92 পাচ্ছি আমরা এখান থেকে, 92 পাচ্ছি, মানে 100 থেকে বিয়োগ করতে হবে 92, তাহলে 8%। 8% সমান সমান 108। তাহলে কত? তাহলে 108 বাই 8। 108 কি শেষে কি বলেছে? এই যে 8%টা কি? 8% উভয় বিষয় পাস করে। এই যে বিয়োগ করে যে 8% বের করলাম না, উভয় বিষয় পাস করে। তাহলে 8% উভয় বিষয় পাস, পরীক্ষার্থীর সংখ্যা পার্সেন্টে উঠিয়ে দিলে উপরে 100, তাই না? তাহলে 4 25 100, 4 দুগুণে 8, এত। কেটেও জটিল করে দিলাম মনে হচ্ছে, এখন সব জটিলই হবে। তেরোশো পঞ্চাশ হচ্ছে মোট পরীক্ষার্থীর সংখ্যা। এখন মাথা হ্যাং হয়ে গেছে অনেকগুলো অঙ্ক করতে করতে। এই দুটোই শেষ ম্যাথ, বাঁচা গেল রে ভাই। সকালতে শুরু করছি। বলছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 গুণ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত গুণ হবে? এবার হবে বলেছে, এর আগে কত গুণ বৃদ্ধি পাবে, এবার বলেছে কত গুণ হবে। তাহলে সমবাহু ত্রিভুজ, একটা বাহুগুলো এ, তার ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এবার এর √3/4 ইন্টু 4 গুণ বৃদ্ধি করেছে, তাহলে এটা কেটে যাবে। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 16 স্কোয়ার এ স্কোয়ার। তাহলে হয়েছে এত, 16 গুণ। কত গুণ হয়েছে? 16 গুণ হয়েছে, তাই না? ক্ষেত্রফল কত গুণ হবে? 16 গুণ। বৃদ্ধি পেয়েছে 15 গুণ। শেষ ম্যাথ। একজন ক্রিকেট খেলোয়াড়ের 10টি ইনিংসে নির্দিষ্ট গড় আছে। 10টা ইনিংসের ধরে নিলাম x করে গড়, টোটাল রান। একাদশ ইনিংসে মানে 11তম ইনিংসে যদি 108 রান করে, 11তম ইনিংসের 108 রান, তবে গড় 6 বৃদ্ধি পায়। তাহলে 11 ইকুয়াল টু, আগে x ছিল x প্লাস 6, এটা হচ্ছে সমীকরণ। 6 করে যদি বৃদ্ধি পায় 11 ইনিংসে, 6 11 66 রান বৃদ্ধি, তাই না? কত রান বৃদ্ধি? 66 রান। তাহলে এটা সমীকরণ সলিউশন করো। 10x প্লাস 108 ইকুয়াল টু 11x প্লাস 66। এটা এই পাশে আসলে মাইনাস x, এটা ওই পাশে বিয়োগ করে দিতে হবে, 42। তাহলে আগে 42 ছিল, নতুন গড় কত?
নতুন গড় ওই যে 6 বেশি, তাহলে নতুন গড় 48, নতুন গড় কত 48, এটা হচ্ছে সমীকরণে ম্যাথ হলো, তাই না? ট্রিক্সে হবে একটু যোগ বিয়োগ করে দিতে হবে। অনেকগুলো ম্যাথ হলো, লাস্টের দিকে মাথা হ্যাং হচ্ছিল, কম্পিউটারে মানে হ্যাং শুরু হয়ে গেছিল। তো যাই হোক, ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার করবে, চ্যানেলের সাথে থাকবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। ম্যাথগুলো কিন্তু ভালো ম্যাথ ছিল, ম্যাথ শিখবে, আমার কথা ম্যাথ আগে শিখবে এবং চেষ্টা করি সবসময় শেখানোর। সেই জন্য ট্রিক্সের দিকে বেশি যাই না, কারণ ট্রিক্সের ম্যাথ পরীক্ষায় আসবে না, যেটা আসবে করব, না আসলে বেশি ক্লিয়ার থাকলে, বেশ যদি মজবুত থাকে, ওই সব অঙ্ক মোটামুটি নামিয়ে দিবে। তো স্পিড করতে হবে, হাতের প্র্যাকটিস করতে হবে, স্পিড বাড়াতে হবে, তাহলে দেখবে যেটা হবে সঠিক হবে এবং পারবে, এক্সাম ক্র্যাক হবে। শুধু রাজ্য সরকার না, কেন্দ্র সরকারের এক্সাম ক্র্যাক হবে।